ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করে দিতে পারলে দেশ এগিয়ে যাবে বললেন সিটি মেয়র। এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার 4। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যবসায়ীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করে দিতে পারলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণের উপ পুলিশ কমিশনার শাকিলা সুলতানা, নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ তহিনুর আলম টিটু সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও মাদক কারবারি সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব 7-এর সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল জেলার রাঙ্গুনিয়া থানার রানীরহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জঙ্গুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি পূর্ব শত্রুতার জেরে ফটিকছড়ির প্রবাস ফেরত নেসার আহমেদ তোতাকে হত্যার কথা স্বীকার করেছে। অন্যদিকে ফেনী জেলার মডেল থানায় পৃথক অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় 114 বোতল বিদেশি মদ, 16 কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। দলের প্রয়োজনে আওয়ামী লীগ নিজের পরিবারের লোকজনেরও ক্ষতি করতে চিন্তা করে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর 19 নম্বর দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41 ওয়ার্ডে যারা ভোট ডাকাতি করে কাউন্সিলর হয়েছিলেন সবাই এখন লেজ গুটিয়ে পালিয়ে গেছেন বলেও মন্তব্য করেন চশিক মেয়র। সভায় দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাসি, বাকুলিয়া থানা বিএনপি নেতা মঈনুদ্দিন পারভেজ, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী আশু সহ অনেকে উপস্থিত ছিলেন। রান ফর হিরোস অফ আওয়ার ভিক্টরি প্রতিপাদ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস হাফ ম্যারাথন। কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আগামী 28 ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ক্রীড়া অনুষ্ঠান। এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিজয় দিবস হাফ ম্যারাথনের লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেনানিবাসের 2 পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুন নবী। এ সময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী কক্সবাজার এরিয়া সদর দপ্তরের অ্যাডমিন কর্নেল আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন সহ অন্যান্যরা। স্বৈরাচার হাসিনার জেল জুলুম ও নির্যাতন নিপীড়ন থেকে নারীরাও রেহাই পায়নি বলে অভিযোগ করেছেন কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। গতকাল পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন মহিলা দলের মত বিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় দেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদেরও প্রয়োজন উল্লেখ করে নারীদের বাদ দিয়ে কোনোভাবেই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। এ সময় মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মুজিবুল হক চৌধুরী, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজার প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহবুব বাহারীর পুরো প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল কক্সবাজার প্রেস ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের কয়েকজন প্রার্থিতা প্রত্যাহার করায় মাহবুব বাহারীর পুরো প্যানেলকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে কমিশন প্রধান আনোয়ারুল হক নির্বাচিত সকল কর্মকর্তাদের শপথ পাঠ করেন। এ সময় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা SM আমিনুল হক, আতাহার ইকবাল, নিজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল খালেক নিজামী সহ
অনেকে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক লায়ন্স ক্লাব বাংলাদেশের উদ্যোগে দুদিনব্যাপী বার্ষিক লিও ইউথ ক্যাম্প আপন আয়োজন উপলক্ষে চট্টগ্রামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। ক্যাম্প কমিটির চেয়ারম্যান লায়ন পারভিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন্স জেলা গভর্নর কোহিনুর কামাল, ক্যাম্প কমিটির সেক্রেটারি লায়ন অঞ্জন শেখর দাস, ট্রেজারার লায়ন খলিলুল্লাহ সাকিব, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। ভারতের সঙ্গে চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন ইস্যু নিয়ে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন কলামিস্ট ফরহাদ মাজহার। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমানের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস, অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তাফা নঈম, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান সহ অন্যান্যরা। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ বেলাল হোসেন এবং ৩ সদস্য বিশিষ্ট কমিটি এই নির্বাচন পরিচালনা করে। নির্বাচনের সভাপতি পদে শফিকুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফারুক আজম, সাংগঠনিক সম্পাদক পদে আমির হোসেন, অর্থ সম্পাদক পদে আব্দুল হামিদ ও প্রচার সম্পাদক পদে সাহাবউদ্দিন বাদশাহ নির্বাচিত হন। আকস্মিক মৃত্যুকে হত্যা মামলা সাজিয়ে হয়রানি ও চাঁদাবাজি করার প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। দুপুরে নগরীর প্রেস ক্লাবের এস রহমান হলে এর আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য হুমায়ারা আক্তার। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় শরীফ গং একটি আকস্মিক মৃত্যুকে হত্যা মামলা সাজিয়ে তার পরিবারের সবাইকে হেনস্থা করছে। এ সময় পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন হুমায়ারা। নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ফিরোজ শাহ এলাকার এক ভুক্তভোগী নারী। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ ইরফান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, এলাকার আবুল কাশেম, মহিউদ্দিন, রনি, রকি, সাদ্দাম, সাবু তার পরিবারের কাছে চাঁদা দাবি করে। পরে চাঁদা না পেয়ে তাদের মারধর করে এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় মামলা দায়ের করলে তারা পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেয়। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী মোসাম্মদ ইয়াসমিন আক্তার ও তার পরিবারের সদস্যরা। পরিবেশ সুরক্ষায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসানের অঙ্গীকারের ধারাবাহিকতায় চট্টগ্রামে পাহাড় কাটা রোধে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল নগরীর চন্দ্রনগর আবাসিক এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে বায়েজিদ থানা পুলিশের একটি দল চৌধুরীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। তবে অভিযান চলাকালে ভূমিদস্যুরা পাহাড় কাটার সরঞ্জাম ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করে দিতে পারলে দেশ এগিয়ে যাবে, বললেন সিটি মেয়র। এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার 4। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।